নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা, তোমাদের বাঁচতে শেখা ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে এসেছি। সেই ব্লগটা হচ্ছে আমাদের মনের কথা শেয়ার করার কি কি উপকারিতা, কেন আমাদের মনের কথা শেয়ার করা উচিত, সেই সম্বন্ধেই আমরা আজকে আলোচনা করব এই ব্লগে। তো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে, কথা দিচ্ছি। তো বিনা স্কিপ করে পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পুরো ভিডিওটা দেখে ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের কমেন্টের আনসার দেবো আমি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে মনের কথা শেয়ার করা। তো মনের কথা শেয়ার করা হচ্ছে একটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহসিকতার কাজ, সেটা তোমরা সবাই জানো, যেটা সবার দ্বারা সম্ভব হয় না করা। কেউ কেউ মুখে বলে প্রকাশ করে, কেউ কেউ লিখে প্রকাশ করে, আবার কেউ কেউ আমাদের মতো ব্লগিং করে শেয়ার করে, আবার কেউ কেউ মনের অনেক গভীরে চেপে রেখে দেয়। যারা বলে দেয় তাদের জন্য নতুন নতুন সমস্যারও তৈরি হয় এক এক সময়, আবার সমস্যার সমাধানও হয় কোনো কোনো সময়। আর যারা আমাদের মতো ব্লগিং করে, তারা ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করে সব কিছু। আর যারা মনের এক গভীরে কোনায় চেপে রেখে দেয়, তাদের জন্য খুবই মানসিক চাপের সৃষ্টি হয়। আর তার ফলে তাদের অনেক রকম রোগ ব্যাধি শুরু হয়ে যায়। এই ধরুন না, আমরা প্রত্যেক দিন কিছু না কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে পাই, তাই তো? কিছু অভিজ্ঞতা আমাদের আনন্দ দেয়, আবার কিছু অভিজ্ঞতা আমাদের মনকে কষ্ট দেয়। এই যে ছোট ছোট অভিজ্ঞতাগুলো মনের মধ্যে চেপে রেখে দিলে সেটা একটা মানসিক চাপের সৃষ্টি করে। তার জন্যই বলছি, মনের কথা শেয়ার করাটাই ভালো। আমি যখন আমার মনের কথা আমার বন্ধুদের সাথে শেয়ার করি, তখন মনে হয় যেন আমার মুখের ভিতর দিয়ে একটু পাথর নেমে গেছে। আর আমার বন্ধুরা যখন আমার কথা মন দিয়ে শুনে, তখন আমার মনটা যেন হালকা হয়ে যায়। এছাড়া আমি যখন লিখে আমার অনুভূতি প্রকাশ করি, তখন আমি আমার নিজের সাথে একটা গভীর সংযোগ প্রকাশ করি। মনের কথা শেয়ার করলে মনের মধ্যে জমে থাকা যত দুঃখ, কষ্ট, বেদনা, আবেগ সব মুক্তি পায়। তার সঙ্গে মানসিক চাপও কমে, এবং যার সাথে তুমি তোমার মনের কথা শেয়ার করছো তার সাথে তোমার সম্পর্ক মজবুত হয়। আর সম্পর্কের মধ্যে বিশ্বাস আর গভীরতা বৃদ্ধি হয়, নিজের আত্মবিশ্বাস বাড়ে। যদি মনে হয় ব্যক্তিগত সমস্যা অনেক বড়, তাহলে প্রফেশনাল কাউন্সিলরের কাছে তুমি জানাতে পারো। তবে খুব সাবধান বন্ধুরা, খুব নির্ভরশীল, খুব বিশ্বাসযোগ্য বন্ধুর সঙ্গে আপনি আপনার কথা শেয়ার করবেন। যার সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তার সাথেই আপনি কথা শেয়ার করবেন। দুদিন মাত্র বন্ধু হয়েছে তার কাছে আপনি নিজের মনের কথা শেয়ার করলে কিন্তু হিতের বিপরীতও হতে পারে। আজকালকার সুযোগ নেওয়ার জন্য সবাই বসে রয়েছে। সুতরাং ভেবে চিন্তে মানুষ বুঝে মনের কথা শেয়ার করুন। আর মনের কথা শেয়ার করলে মনটা হালকা হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। মনের কথা শেয়ার করা মানে শুধু নিজেদের মধ্যে সম্পর্ককে মজবুত করা তা কিন্তু নয়, এটা আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা আর সম্মানের সম্পর্ক গড়ে তোলে। মনের কথা শেয়ার করা মানসিক স্বাস্থ্য ও সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনে সুখ শান্তি আনে। তাই মনের কথা শেয়ার করতে কখনো দ্বিধাবোধ করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে নিশ্চয়ই আমি পুরো বিষয়টা তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। বিষয়টি হচ্ছে মনের কথা শেয়ার করার কি কি প্রয়োজনীয়তা, আর মনের কথা শেয়ার করা কেন উচিত, মনের কথা শেয়ার করার কি কি উপকারিতা নিশ্চয়ই তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। তো ভিডিওটি কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা মন্তব্য করে আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো
দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।